খাবার সময় এর মধ্যে একটু আপেলের কুচি যোগ করে নেব। তবে আপেলটা আমি এখনই দেব না, আপেল কেটে রাখলে কালো হয়ে যাবে। সেজন্য ঠিক খাওয়ার আগ মুহূর্তেই ছোট ছোট টুকরো করে এর মধ্যে যোগ করে নেব। গুড মর্নিং বন্ধুরা, এ দেখো আমি সকাল সকাল আমার আর আমার মেয়ের জন্য সকালের টিফিন রেডি করছি। এখন সকাল 6টা বাজে। যদিও এটা রাতের বেলায় আমি রেডি করে রাখি, তবে আজকে ঠিক মনে ছিল না। এখানে আমি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি ধরো 400 গ্রাম মতো দুধ রয়েছে। এটাকে আমি বসিয়ে দিয়েছিলাম রাত্রিবেলায়, এটা দই হয়ে আছে। এই দেখো দই, ঘরে পাতা দই কিন্তু সব থেকে ভালো। মোটামুটি দেখো ভালোই হয়েছে। তোমরা যদি একটু ভালো করে দুধটাকে জাল দিয়ে নাও তাহলে দইটা কিন্তু আরও গাঢ় হবে, তবে আমার খুব গাঢ় দরকার নেই, এটা হলে আমার চলবে। আর এখানে আমি কী নিয়েছি দেখো, এই যে চিয়া সিডটা ওভারনাইট ভেজানো থাকলেই ভালো হয়, তবে আমি ভুলে গিয়েছিলাম। এখনই আমি 2 চামচ চিয়া সিড আমার আর আমার মেয়ের জন্য এই যে 2 চামচ চিয়া সিড যোগ করছি। এটা ঘন্টা 4 ভিজবে, ঠিক হয়ে যাবে যদিও। এটা ওভারনাইট ভেজানো থাকলেই ভালো, কারণ এটা ভিজতে কিন্তু একটু সময় নেয়। আর এখানে আমি নিয়েছি দেখো মুসলি। এই মুসলিটা আমি মোটামুটি ধরো খুব বেশি দেব না, কারণ ফুলে যাবে। এই দুজনের জন্য, আমরা মা মেয়ে খাবো। এই যে আর একবার নেব, এটাই কিন্তু আমাদের দুজনের জন্য যথেষ্ট। তোমরা চাইলে কিন্তু এটা মুসলির পরিবর্তে, কারণ মুসলির মধ্যে ফলের টুকরো টুকরো সবই থাকে, মুসলির পরিবর্তে তোমরা ওটস ব্যবহার করতে পারো। তার সঙ্গে তাহলে তোমরা কয়েকটা কিশমিশ আর কয়েকটা আমন্ড নিয়ে নিতে পারো, কয়েকটা খেজুর। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করব না। যে এইভাবে ভিজিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে ঘন্টা 4 রেখে দেব। ঘন্টা 4 পর বের করে খাবো আমি এবং আমার মেয়ে। তবে তোমরা যদি চাও যে না ফ্রিজে রাখলে তোমাদের সমস্যা আছে, তাহলে তোমরা বাইরে ভিজিয়ে রেখেও খেতে পারো। এই যে আমার হেলদি ব্রেকফাস্ট কিন্তু রেডি। এটা 4-5 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। 4-5 ঘন্টা পর এটা খাবো। তবে তোমরা ফ্রিজে না রেখে বাইরেও রাখতে পারো। আমি যেমন ঠান্ডাটা খেতে পারি না, আমার মেয়ে আবার ঠান্ডাটা পছন্দ করে। আমি এটাকে এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। খাবার সময় এর মধ্যে একটু আপেলের কুচি যোগ করে নেব। তবে আপেলটা আমি এখনই দেব না, আপেল কেটে রাখলে কালো হয়ে যাবে। সেজন্য ঠিক খাওয়ার আগ মুহূর্তেই ছোট ছোট টুকরো করে এর মধ্যে যোগ করে নেব। 4 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এবার এর মধ্যে আমি যে একটা আপেল নিয়েছি, আপেলটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এর সাথে মিশিয়ে দেব। যেহেতু আমি চিনি খাবো না, সেই জন্য আমি এর মধ্যে যে কোনো ফলের টুকরো যেগুলো আমি ভালোবাসি বা তোমরা পছন্দ করো সেগুলো ফলের টুকরো দিয়ে খেতে পারো। যেমন আমি কোনো সময় শসা নিই, কোনো সময় আপেল নিই। বেদানাটাও খাওয়া যায়, কিন্তু বেদানার বিচিগুলো মুখে পড়ে, ওটা আবার একটু সমস্যা তৈরি হয়। বেশিরভাগই আপেল আর শসাই নিয়ে থাকি। তবে তোমরা যদি কলা পছন্দ করো নিতে পারো। তবে কলাতে কিন্তু ওয়েট গেইন করার জন্য অনেকে কলা ব্যবহার করে না, আমিও খাই না খুব একটা কলা। এটা কিন্তু খুবই হেলদি ব্রেকফাস্ট। তোমরা যদি কেউ মনে করো যে না আমরা একটু ওয়েট কমাতে চাই, তোমরা কিন্তু এই খাবারটা কিন্তু ব্রেকফাস্টে রাখতেই পারো, খেতেও কিন্তু ভালোই লাগে। তবে তোমরা এর মধ্যে কিন্তু মধুও ব্যবহার করতে পারো। তবে আমি মধু খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি খাই না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আরও নতুন নতুন ভিডিও পাবার আশায়। আমি একদিন এই খাবারটা খাই, আর একদিন আমি একটা জুস বানিয়ে খাই, তবে সেটা আমি আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই খাবারটা কিন্তু 2 জন মানুষের কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে।